আর এই মুহূর্তে আমরা যেতে চাই আমাদের যে রিপোর্টার রয়েছেন, আমাদের সহকর্মী মেহেদী নাইমের কাছে। তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন নিশ্চয়ই। ভারত দল রয়েছে বাংলাদেশের উদ্দেশ্যে, তারা আজকে পৌঁছেছে অলরেডি, আমরা যেমনটা খবর পেয়েছি। চলে যেতে চাই সরাসরি নাইমের কাছে। নাইম, আপনি কি শুনতে পারছেন? আশা করছি আপনি শুনতে পারছেন আমাদের। নাইম, আপনার কাছে জানতে চাই যে দীর্ঘ অনেক বছর পর আসলে বাংলাদেশে এসেছে ভারত, সেই দলের আসলে সেখানকার বর্তমান পরিস্থিতি, দলের সবাই এসেছে কিনা ঠিকঠাক মতন, সেখানকার সব কিছু আমাদের ডিটেলসে জানাবেন। সঞ্জনা, জামাল ভুঁইয়া কিন্তু আজ থেকে মাসখানেক আগে একটা কথা বলেছিলেন যে বাংলাদেশের এই বছরের সবচেয়ে বিগ ম্যাচ হচ্ছে ভারতের বিপক্ষে 18 নভেম্বর ম্যাচ। সত্যিই তাই। সেই বিগ ম্যাচের মূল মোমেন্টাম যদি আমি ধরি, সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে 5:15 পর থেকে আজকে বিকেল, কারণ সেই সময় কিন্তু ভারত বাংলাদেশে প্রবেশ করেছে। আমি ঠিক এই মুহূর্তে আছি ভারত টিম হোটেলে। কিছুক্ষণ আগে তাদের যে 45 জনের বহর ছিল সেটা কিন্তু টিম হোটেলে প্রবেশ করেছে এবং তারা আজকে বেশ ভালো একটা জার্নি করেছে। যদিও পার্শ্ববর্তী দেশ, তারা প্রথমে বেঙ্গালুরুতে ছিল, সেখান থেকে কলকাতা ট্রানজিট থেকে ঢাকায় নেমে নিরাপত্তার সহিত তাদেরকে কিন্তু আসলে টিম হোটেলে পৌঁছে দেওয়া হয়েছে। এই মুহূর্তে তারা রেস্টে আছেন। তারা আসলে বর্তমান সময়ের সবচেয়ে সেরা যে স্কোয়াড সেটা নিয়েই কিন্তু এসেছেন। ভারত দল কিন্তু একটা সন্ধিক্ষণের মধ্যে দিয়ে যাচ্ছে। আপনি জানেন যে পার্শ্ববর্তী যেসব দেশগুলো আছে, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, তারা কিন্তু আসলে যেই ন্যাচারালাইজ ফুটবলার আছে তাদেরকে কিন্তু দলে ফেরাচ্ছে। ভারত কিন্তু সেটা শুরু করেছে রায়ান উইলিয়ামসের মধ্যে দিয়ে, এবং আজকে যেই বাংলাদেশে আসার আগে যে সবশেষ 23 দলের স্কোয়াড ছিল সেখানে কিন্তু রায়ান উইলিয়ামস ইনক্লুড করা হয়েছে। এবং আপনি জেনে খুশি হবেন যে রায়ান উইলিয়ামস কি বাংলাদেশের সঙ্গে এখন পর্যন্ত খেলবে সেটা কিন্তু কনফার্ম না, কারণ 17 নভেম্বর এএফসি, ফিফা এবং অস্ট্রেলিয়ান যে ফুটবল ফেডারেশন আছে তাদের সবার ক্লিয়ারেন্স প্লে কিন্তু আসলে 18 নভেম্বর ভারত দলের হয়ে খেলতে পারবে রায়ান উইলিয়ামস। অস্ট্রেলিয়ান এই স্ট্রাইকার কিন্তু ভারতের লিগে খেলেন এবং তিনি কিন্তু দুর্দান্ত স্কোর করতে পারেন। সেই জায়গা থেকে আসলে এখনও অপেক্ষা করতে হবে। বাংলাদেশ দল কিন্তু ইতোমধ্যে আজকে 4:30 থেকে জাতীয় স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছে, অর্থাৎ নেপাল ম্যাচ পরবর্তী যে অনুশীলন, সেই অনুশীলনটা কিন্তু তারা আজকে প্রায় 1.5 ঘন্টার অনুশীলন করেছে। এবং সেখানে সমীর সোম বলেছে যে আসলে 22 বছর ধরে আমরা ভারতকে হারাতে পারি না। সবশেষ 2003 সালের সাফে বাংলাদেশ সেমিফাইনালে ভারতকে হারিয়েছিল, তারপর কিন্তু আসলে হারানো যায়নি। এবার আসলে তিনি যখন বাংলাদেশে আসে সবাই তাকে বলছিল যেন ভারত দলকে এবার হারানো যায়, এবং 7 বছর পর ভারত বাংলাদেশে এলো। 2018 সালের সাফ খেলে সবশেষ তারা বাংলাদেশ থেকে ভারতে গিয়েছিল। এরপর কিন্তু আসলে ভারত জাতীয় দল কখনোই আসেনি, এবং ভারত কিন্তু কিছুটা বাংলাদেশকে ব্যাকফুটেও রাখে। তারা মনে করে যে তারা অনেক ভালো ফুটবল দল, বাংলাদেশ ভালো নয়, তাদের সাথে খেলে আসলে উন্নতি হয় না। সেইটা আসলে সেই ব্যারিয়ারটা, সেই সমালোচনা করা জবাব কিন্তু এবার ঢাকার মাঠে দিতে চায় হামজা সুমিতরা। নিঃসন্দেহে বাংলাদেশ কাগজে কলমে ভারত থেকে অনেক ভালো দল, কিন্তু মাঠের খেলাটা আসলে মাঠেই খেলতে হয়। আপনি জানেন যে সেই জায়গা থেকে নেপালের সঙ্গে শক্তিশালী দল নিয়েও শেষ মুহূর্তে গোল হজম করে বাংলাদেশ 2-2 গোলে ড্র করেছে। তার আগে হচ্ছে হংকংয়ের সঙ্গে 1-1 গোলে ড্র করেছে হংকংয়ের মাটিতে। তার আগে 4-3 গোলে বাংলাদেশ হংকংয়ের বিপক্ষে ঢাকার মাঠে হেরেছে। সব মিলিয়ে বাংলাদেশ কিন্তু চলতি বছরে শুধুমাত্র একটা ম্যাচে জয় পেয়েছে, যেটা হচ্ছে ভুটানের বিপক্ষে ঘরের মাঠে। এবং সেই ভুটানকে কিন্তু ভারত, আপনারা জানেন যে 13 তারিখে তারাও একটা প্রস্তুতি ম্যাচ খেলেছে তাদের মাঠে, সেখানে কিন্তু 6-1 গোলে হারিয়ে দিয়েছে। সব মিলে ভারত শক্তিশালী দল, যদিও শরীরক্ষতি আসেনি, কিন্তু এই ভারত দলের মধ্যে অনেক ক্যালিবার আছে, এবং বাংলাদেশের বিপক্ষে ভারতের যে কোনো দলের ম্যাচে আসলে তুমুল প্রতিদ্বন্দ্বিপূর্ণ, সেই জায়গা থেকে একদমই তাই, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি ম্যাচ হতে যাচ্ছে নাইম, সেটা আমরাও আশা করছি। অনেক ধন্যবাদ সেখানকার আপডেট আমাদেরকে জানানোর জন্য।